এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী হিসাবে যে ভূমিকা পালন করেছেন তাতে রাজ্যের অর্থাৎ শাসক দলের মাথা কার্যত হেট হয়ে গেছে, প্যান্ট খুলে গেছে শাসক দলের নেতা নেত্রীদের। আর সেই বিকাশ ভট্টাচার্যের চেম্বারে কার্যত ঘেরাও করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করলেন চাকরিহারা শিক্ষকরা। রাজ্যের কাছ থেকে সুপার নিউমেরি পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আর তারপরেই এই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বার ঘেরাও করে অবস্থানে বসেন শারীর শিক্ষা ও কর্মশিক্ষার একাংশ শিক্ষক, যার জেরে এদিন বিকাল থেকে হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিকাশ ভট্টাচার্যের চেম্বারের সামনে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছায়। রাজ্যের তৈরি সুপার নিউমেরিক পোস্টের দৌলতেই এই সমস্ত শারীর শিক্ষক কর্মশিক্ষার শিক্ষকরা চাকরি পেয়েছিলেন। তাদের অভিযোগ, বিকাশবাবুর মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে নাকি তাদের চাকরি খেয়ে নিচ্ছেন। তবে আইনজীবীদের একাংশ বলছেন, যদি নিয়ম বহির্ভূত চাকরি হয় অবশ্যই বাতিল হবে, সেক্ষেত্রে বিকাশবাবুর চেম্বার ঘেরাও করেও কোনো লাভ হবে না। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের নির্দেশ দিয়েছেন, সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি হয়েছে তা লিখিত আকারে জানাতে হবে আদালতকে। 6 মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তারপরে নতুন করে চাকরি হারানোর আতঙ্ক তৈরি হয়েছে সুপার নিউমেরিক পোস্টের দৌলতে চাকরি পাওয়া শিক্ষকদের। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিকাশবাবু চোর চোর স্লোগান দিতে থাকেন। শারীর শিক্ষা কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ দিয়ে বেনিয়মের অভিযোগে মামলা গড়িয়েছে হাইকোর্টে। এই মামলায় এদিন রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চায় বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই মামলা সংক্রান্ত বিষয়েই শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকরা বিকাশবাবুর চেম্বার ঘেরাও করেন। বিকাশবাবু নাকি তাদের চাকরি খাচ্ছেন। তবে আইনজীবীরা এও বলেছেন যে অনৈতিক এবং নিয়ম বহির্ভূত চাকরি হলে প্রত্যেকের চাকরি বাতিল হবেই।